আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। কোরআনের সবচেয়ে দামি আয়াত আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। ঠিক না বেঠিক? কয়জন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আর একটু চিৎকার দিয়ে বলেন, আল্লাহ কয়জন? কোন সন্দেহ? কুল হুয়াল্লাহ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কেউ হতে পারে? আরো জোরে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। তাহলে বোঝা গেল কোনো ছেলেও নাই, কোনো মেয়েও নাই, কোনো বিবিও নাই, কোনো ভাইও নাই, কোনো ভাগিনাও নাই। ঠিক না বেঠিক? হিন্দুদের দেবতার সংখ্যা কত বলেন? মেলা কি? 33 কোটি। কত কোটি? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কত কোটি? হিন্দু ভাইদেরকে যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনার দেবতার সংখ্যা কত? তিনি বলবে 33 কোটি। জানেন কয়জনের নাম? 33 কোটি দেবতার নাম মনে রাখা কি সম্ভব? কথা বলেন না কেন, সম্ভব? জিজ্ঞাসা যদি করি একটা দেবতার কাজ কি, তিনি একজন বলেন শিক্ষা নেওয়ার জন্য একজন দেবতার দরবারে যেতে হয়। বিবাহ যদি না হয় আরেক দেবতার কাছে যেতে হয়। স্বামী স্ত্রীর মহব্বতের জন্য আরেক দেবতার কাছে যেতে হয়। এরপরে ফসল ফলাদির বরকতের জন্য আরেক দেবতার কাছে যেতে হয়। অসুস্থতা থেকে সুস্থতা হওয়ার জন্য আরেক দেবতার কাছে যেতে হয়। আমি বললাম, ভাই সাহেব, সবল দেবতার দরবারে দৌড়াইতে দৌড়াইতে তো আপনার অসুস্থ আরো বাড়বে। আমি বললাম, আমাদের দেবতা নয়, আমাদের হলেন মালিক। পৃথিবীর কোন দরবারে আর যাওয়ার দরকার নাই। যা কিছু চাইবেন একটা সেজদা মারবেন, মারার পরে সেজদা উঠানোর দরকার নাই। 50 ঘন্টাও যদি চান সব কিছু চাইতে পারবেন একজনের কাছেই। তিনি কে? আলহামদুলিল্লাহ বলবেন না? ছেলে চাইবেন, মেয়ে চাইবেন, বিবি চাইবেন, আত্মীয় স্বজন চাইবেন, পৃথিবীতে যা কিছু আপনার প্রয়োজন সব কিছু চাইবেন একজনের কাছে। তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীতে যত ক্ষমতাশীল এসেছিলেন সবার মৃত্যু আছে, কিন্তু মৃত্যু নাই একজনা ক্ষমতাশীলের। তিনি কে? ফিরআউন বহু ক্ষমতা দেখিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ধরেন নাই, কিন্তু যেই দিন ধরেছেন আর ইন্দুরের গর্ত খুঁজে পায় নাই। ঠিক না ঠিক? নমরুদ বহু ক্ষমতা দেখিয়েছিলেন, নমরুদও থাকতে পারে নাই, কিন্তু আল্লাহ এখনো আছে না নাই? বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, চোখে একটু কম দেখে, আর আগের মতো ধরতে পারে না, আগের মতো শাস্তি দিতে পারে না। হ্যাঁ, আল্লাহ কি এমন?
তিনি আগেও যেমন এখনো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। এবার আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলছেন, বান্দারে আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রামি নাই, 24 ঘন্টা আমি তোদের দিকে তাকিয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। আমি দেবতাকে জিজ্ঞাসা করলাম হিন্দু ভাইদেরকে, আচ্ছা বলেন তো দেখি আপনাদের দেবতাদের ডাকার সময় কখন? ওনারা বলছেন আমাদের দেবতাকে ডাকতে হলে একটা সময় ধরে ধরে ডাকতে হয়, সব সময় ডাকা যায় না। আমাদের দেবতা কিছু কিছু আছে কখনো কখনো ঘুমায়, কখনো কখনো জাগন। আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম নাই কার, তন্দ্রামি নাই কার, 24 ঘন্টায় দেখে তাকিয়ে আছেন তিনি কে? আমি তাদেরকে বললাম, রাতের 3টা বাজে যদি আমি জঙ্গলের ভিতরে বিপদে পড়ি, এখন তো আমার দেবতাকে ডাকার দরকার, আপনাদের দেবতাকে ডাকলে কি আমি পাবো? উনি বলছেন না, তখন আমাদের দেবতা ঘুমায়। বান্দা আছে বিপদে, দেবতা ঘুমায়, এখন এই বান্দা যাবে কই? তাহলে বোঝা যায় বান্দা যদি বিপদে পড়ে আর যদি দেবতা নাক ডাকিয়ে ঘুমায়, বুঝতে হবে ওই দেবতা হওয়ার যোগ্য নয়। ঠিক তার সাথে সাথেই তোমার বাবাকে ডাক দিবে, তোমার বাবা রাতের 3টা বাজে ঘুমে, মাকে ডাক দিবে, মাও ঘুমে, চাচাকে ডাক দিবে, চাচাও ঘুমে, এলাকার চেয়ারম্যানকে ডাক দিবে, চেয়ারম্যানও ঘুমে, পৃথিবীর সবাই ঘুমে। তুমি বান্দা বিপদে পড়েছো, যখনই তুমি রাতের 3টা বাজে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। আমি আল্লাহকে শুধু আল্লাহ বলে ডাক দিতে হবে। আমি আল্লাহ রাত্রে 3টা না, 4টা না, 5টা না, 24 ঘন্টায় জাগন আছি। ডাক দিতে দেরি হবে, তোমার পাশে এসে তোমাকে সহযোগিতা করতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আরো বোঝাচ্ছেন, বান্দা শুনে রেখে দিও, দিনের বেলা যখন তোমরা কোনো অন্যায় করবে, দিনের বেলা যখন তোমরা কোনো অত্যাচার করবে, দিনের বেলা যখন তোমরা মানুষের উপরে অন্যায় অত্যাচার ভাবে জুলুম করবে, দিনের মানুষ যদিও দেখে, কিন্তু তোমরা তো দিনের বেলা করো না, তোমরা করো রাতের বেলা, তোমরা করো আয়না ঘরে। কয়েকজন কইছে ঠিক, আয়না ঘর কে বানিয়েছে? উনিও মাঝে মাঝে বলছেন, তোমরা চিন্তা করো না, দলটা এখনো ঠিক থাকবে, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভাবনা নাই, আমি একদম বাংলাদেশের পাশেই আছি, চট করে ঢুকে যেতে পারি। আমরাও বাংলাদেশের মানুষগুলো আপনাকে বলছি, আপনি বাংলাদেশে চট করে ঢুকে পড়বেন, আর আমরা ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেব। কোনো ছাড় দেওয়া হবে না। ছাড় দিবেন? ছাড় দিবেন? চট করে ঢুকবেন আর ফট করে কোথায়? ফট করে কোথায়? আয়না ঘরের নির্যাতন পৃথিবীর কেউ জানতো না। কে জানতেন বলেন? এই তো আপনাদের যারা আল্লাহ বললেন না, আপনাদের ইমানের সমস্যা হয়ে গেল। আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি না বলেই মুখ বন্ধ করে থাকলেন, ইমানের কমতি চলে আসলো। আয়না ঘরের খবর বাংলাদেশের কোনো মিডিয়া জানতো না, আয়না ঘরের খবর বাংলাদেশের কোনো মানুষ জানতো না। 18 কোটি মানুষের ভিতরে শুধুমাত্র তাদের দলীয় কয়েকজন নেতা ছাড়া কেউ জানতো না, কিন্তু এই আয়না ঘরের খবর জানতেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আয়না ঘরে দিনের বেলা রাতের বেলা 24 ঘন্টা যা হতো সব কিছুর খবর রাখতেন তিনি কে? আল্লাহ এই জন্যই বলছেন, লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুই রাতের বেলা যা কর, দিনের বেলা যা কর, সব কিছুর খবর আমার জানা। ঠিক না বেটি? এজন্যই আজ থেকে 17 বছর আগে, 18 বছর আগে অথবা 20 বছর আগে এই আয়াতুল কুরসির তাফসীর করতে গিয়ে আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য 13 বৎসর কোরআনের সৈনিক হিসাবে
যিনি কারাগারে বন্দী ছিলেন, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, উনি এই আয়াতুল কুরসির এই তাফসির করতে গিয়ে উনি এক জায়গায় বলেছিলেন, বেশি লাফালাফি করো না, বেশি লাফালাফি করো না, বেশি নাচানাচি করো না, বেশি অহংকার করো না। তোমরা যেই পুলিশ দিয়ে মানুষদেরকে রাতের বেলা ধরে ধরে পিটাও, আল্লাহ এমন একটা পরিস্থিতি করে দিবেন, ওই পুলিশ তোমাদেরকে ধরে ধরে তোমাদের পাছায় পিটাবে। তার বাণীটা 2024 সালে বাস্তব হয়ে গেছে। কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? আমি পাশের মাহফিলেও বলেছিলাম, 12টা বাণী দিয়েছিলেন উনি, 12টা বাণীর কথা বলেছিলেন, 13টাই ঘটেছে, একটা বাকি আছে শুধু। উনি বলেছিলেন 12 কোটি গাছের গোড়ায় ধরে একটু নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গিয়ে পড়ছে? আরো জোরে বলেন। উনি বলেছিলেন বেশি অহংকার করো না, বেশি ক্ষমতার বাহাদুরি দেখাও না, মাসলুমের উপরে বেশি অত্যাচার করো না। এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাইবা না। ঠিক ইন্দুরের গর্ত খুঁজে পাই নাই। উনি আরো আরেকটা বাণী বলেছিলেন, যারা আমাকে রাজাকার বলে গালি দেয়, যারা আমাকে জেনাখুর বলে, যারা আমাকে খুনি বলে, যারা আমাকে আত্মসম্পদ লুভি বলে, শুনে রেখে দিও বাংলাদেশের মুসলমান, আমি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি বলে যাচ্ছি, এই বাংলার জমিনের ভিতরে আমার দ্বারায় একটা কোনো মানুষ খুন হয় নাই, কোনো শিশুর খাদ্য নষ্ট হয় নাই, কোনো বাড়ি ঘর নষ্ট হয় নাই, আমি কোনো মানুষের কোনো ঘর কেড়ে নিই নাই, কোনো ডাকাতি চুরি বাটপারি করি নাই। কিন্তু মিথ্যাভাবে যারা আমাকে চোর বাটপার, যারা আমাকে জেনাখোর, যারা আমাকে যুদ্ধ অপরাধী বানিয়েছে, এই ভেবে যদি আমাকে শেষ করে দেওয়া হয়, মনে রেখে দিও 1 বছরেই তাদের পতন হয়ে যাবে। সাইদিকে মারার পর 1 বছরও লাগে নাই, দুনিয়া থেকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, ঠিক না বে ঠিক? এগুলো এক একটা আল্লাহর ওলি ছিলেন। আলহামদুলিল্লাহ বল। আল্লাহর ওলি কারা হয়? অনুমান করে কিছু কথা বলবে, ওই কথাগুলো যদি বাস্তবেই ফলে যায়, তারাই আল্লাহর ওলি হয়। খালি জট রাখলে আল্লাহর ওলি হয় না, খালি ল্যাংটা হয়ে বসে থাকলে আল্লাহর ওলি হয় না। আল্লাহর ওলি তাদেরকে বলা হয় যারা অনুমান করে কিছু কথা বলে আর ভবিষ্যতে ঘটে যায়, তারাই হবেন আল্লাহর ওলি, ঠিক না ব্যাঠিক? 12টা বাণী দিয়েছিলেন, একটা এখনো ঘটে নাই। উনি বলেছিলেন, আমি 17 জন মানুষ নিয়েও কোরআনের মাহফিল করেছি ঘরের ভিতরে। আমি যখন বয়ান করেছি, আমার সামনে 17 জন মানুষ শ্রোতা ছিল। 17 জন থাকতে থাকতে 1700 হয়েছে, 1700 হতে হতে 17,000 হয়েছে। সেই 17,000কে আমি 1 লক্ষ পার হয়ে 50,000 হয়ে লক্ষাধিক মানুষ জমায়েত করেছি। আমি একটা কথা বলে দিলাম, এই বাংলাদেশে যেইভাবে কোরআনের গণজোয়ার বাড়ছে, এই বাংলার জনগণ একদিন এই মাহফিল থেকেই পার্লামেন্টে কোরআন পৌঁছিয়ে দিবে। উনি এই বাণীটা বলেছিলেন, এখনো বাস্তবায়ন হয় নাই, তবে হওয়ার কাছাকাছি। আসতে বলেন, সবাই আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বে ঠিক? শুধু মসজিদে মসজিদে কোরআন পড়ে থাকবে, এটা কোনো মুমিনের দায়িত্ব নয়। শুধু মাদ্রাসায় মাদ্রাসায় কোরআন পড়ানো হবে, এটা কোনো মুমিনের দায়িত্ব নয়। মুমিনের দায়িত্ব হলো নিজে কোরআন মেনে এই কোরআন পার্লামেন্টে নিয়ে সারা বাংলার মানুষকে কোরআন দিয়ে চালানো, ঠিক না বে ঠিক? শুধু কোরআন তাবিজ দেওয়ার জন্য নাজিল হয় নাই, শুধু কোরআন মসজিদের ভিতরে তেলাওয়াত করার জন্য নাজিল হয় নাই, শুধু কোরআন বিয়ে শাদী পড়ানোর জন্য নাজিল হয় নাই, শুধু কোরআন মৃত ব্যক্তির পাশে তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই, শুধু কোরআন রমজানে তারাবি পড়ার জন্য নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে
মানুষ যারা রাস্তা চিনে না তাদেরকে রাস্তা দেখিয়ে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। রাসূল 17 বছর বয়সে একটা দলের নেতা হলেন। কত বছর বয়সে? 17 বছর বয়সে একটা দলের নেতা হলেন। সেই দলটা ছিল হিলফুল ফুজুল। নেতা হলেন। এই 17 বছর থেকে উনি টানা 40 বছর পর্যন্ত, কত বছর হয়? 23 বছর। কথা বলেন। টানা 23 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত উনি হিলফুল ফুজুল দিয়ে মানুষদেরকে ভালো পথে আনার চেষ্টা করলেন। কিন্তু মানুষ কি ভালো হয়েছিল? কথা বলেন, মানুষ কি ভালো হয়েছিল? উনি ধ্যানে চলে গেলেন, এই জাতিরে বাঁচানো যায় কি দিয়া, এই খুন খারাপি বন্ধ হতে পারে কি দিয়ে। উনি ওই সময় ধ্যানে গিয়েছিলেন, যেই সময় ওই সময় ধ্যানে গিয়েছিলেন যেই সময় মক্কার এই পার্শ্বে থেকে ওই পার্শ্বে যাওয়া পর্যন্ত একজন মহিলা 3 বার ধর্ষিত হয়ে যেত। কতটা জাহিলিয়াতের যুগ চলে এসেছিল চিন্তা করেন। এই পাড়া থেকে ওই পাড়া যাওয়ার কাছাকাছিতে একজন মহিলা কয়বার ধর্ষিত হতো? কথা বলেন, কয়বার? 3 বার। একজন গর্ভবতী মা এই বাড়ি থেকে ওই বাড়ি যখন যাবে তাকে ধরে তার পেট চিরে ফেলা হতো, আর দেখা হতো ছেলে না মেয়ে। মাটা মারা যেত, কোনো বিচার কোথাও ছিল? কথা বলেন, কোথাও ছিল? রাসূল ধ্যানে গেলেন, কিছুদিন ধ্যানে থাকলেন। 41 বছরের প্রথম দিন কোরআনটা পাঠিয়ে দিলেন। তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ বললেন, নবী 17 বছর থেকে 40 বছর, এই 23 বছর আপনি চেষ্টা করেছেন, আপনার মেধা দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে আপনি পারেন না এই জাহিলিয়াতের যুগের মানুষদেরকে ভালো করার জন্য। এবার আমি আপনাকে একটা কিতাব দিচ্ছি, যান কোরআন নিয়ে তাদের সামনে চলে যান, দেখেন তারা পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষে রূপান্তরিত হয়ে যাবে। 41 বছরের প্রথম দিন, 41 বছরের প্রথম দিন উনি যখন আসলেন, একজন কালেমা পড়ে সৈনিক হলেন, একজন কালেমা পড়ে মুসলমান হলেন। কোরআনটা বুকের ভিতরে নিয়ে জমিনের ভিতরে ঝাঁপিয়ে পড়লেন। সারা পৃথিবীর সকল ইমানের দাবি, ইমানদারের যদি ইমান এক পাল্লায় রাখা হয়, আর বেলালের পায়ের ধুলা যদি আরেক পাল্লায় রাখা হয়, বেলালের পায়ের ধুলার ওজন বেশি হয়ে যাবে। রাসূল এই কোরআন দিয়ে সেই জাতিকে সেই ভালো দামি মানুষ বানায়া ফেলছিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে দামি মানুষ হওয়ার জন্য একটা কিতাব অনুসরণ করতে হয়। কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন। তাহলে আল্লাহ বলেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। তোমরা রাতের বেলা যা করো এইটার খবরও জানেন তিনি কে। পরের স্টেপে যান, এটা বলেই শেষ করে দিব, পুরাটা বলতে পারবো না, 10টা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, সবার মুখস্থ আছে তো, পড়েন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক আমি। সুবহানাল্লাহ বলবেন না? না না, আপনারাও তো অনেক মালিক বসে আছেন এখানে, বোঝা যাইতেছে, এই জন্য তো আল্লাহর নাম নিতে পারেন নাই। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ নিজেই বললেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দারে আসমান এবং জমিনের মধ্যখানে যা কিছু আছে সব কিছুর মালিক একজন, তিনি কে? এখন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু যদি আল্লাহর হয়, আপনার যেই ছেলে এই ছেলেটার প্রকৃতপক্ষে মালিক কে? আর একটু জোরে বলেন। কিন্তু আপনি তো এটা মানতে চান না। আপনার ছেলেকে নিয়ে যখন আপনি বাজারে যান, যখন জিজ্ঞাসা করে এই ছেলেটা কার, তখন আপনি কি বলেন? আমার। কিন্তু
প্রকৃতপক্ষে এই ছেলেটা যদি রংপুরে একটা হসপিটালে ইন্তেকাল করে, তখন এই ছেলেটাকে কাকে দিয়ে আসবেন? কথা বলেন, কার কাছে দিয়ে আসবেন? তাহলে এখন ছেলেটা হইল কার? কিন্তু জীবিত থাকতে কার? আপনার। মরার পরে আল্লাহর, আর জীবিত থাকতে আপনার। এটা কি ধোঁকাবাজি নয়? আরে জোরে বলেন, ধোঁকাবাজি নয়? এই জন্য একটা বাবা যারা বাবা হয়েছেন তাদেরকে সাবধান করে বলে দিতে চাই, কোন সন্তান যদি কোরআনের মিছিলে যেতে চায়, কোন সন্তান যদি একামত দিনের আন্দোলন করতে চায়, কোন সন্তান যদি ছাত্র শিবির করতে চায়, অবশ্যই তাকে করতে দিতে হবে। বাধা দেওয়ার আপনার অনুমতি নাই, ঠিক না বেঠি? কারণ ওর মালিক আপনি নয়, ওর মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ এখন বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু আমার। আমার বাড়িতে যদি আমার নেতৃত্ব না চলে, তাহলে ওই বাড়িতে থাকার থেকে না থাকাই ভালো। বাড়ি বানাইছি 50 লক্ষ টাকা খরচ করে, রং করছি আমি, টাইলস করছি আমি, এসি লাগাইছি আমি, পানির ট্যাঙ্কি বসাইছি আমি, নিচে টাইলস করেছি আমি মুজাহিদ, সবকিছু আমার। আমার কথা এই বাড়িতে চলে না, এর মতো দুঃখ কি কিছু আছে? আরো জোরে বলেন, কিছু আছে? আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আমার, জমিন আমার, সাগর আমার, ধান আমার, চাল আমার, রিজিক আমার, নিঃশ্বাস আমার, অক্সিজেন আমার, সব আমার। আমার জমিনে আমার কোরআনের কথা চলবে, বাধা দেওয়ার পৃথিবীর কারো ক্ষমতা না। যদি বাধা দেয়, শোনে রেখে দিও, ধরি নাই, কিন্তু যখন ধরছি ছাড়ি নাই। এতটুকুই বুঝে যান, ধরি নাই, যখন ধরছি ছাড়ে নাই, তিনি কে? তাহলে আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক কে? তার জমিনে কার কথা চলবে? তার জমিনে কার হুকুম চলবে? মানুষের বানানো কোন সংবিধান দিয়ে তার জমিন চলতে পারে না, কোন বাপ দাদার আইন দিয়ে তার জমিন চলতে পারে না। এই জন্যই আমরা বলেছিলাম 400 কোটি টাকা খরচ করে বাবার নামে মুক্তি বানানোর দরকার নাই, 400 কোটি টাকা খরচ করে কোরআনের মাদ্রাসা বানানো দরকার। এগুলো বলাতেই বহু আলেমকে গ্রেফতার হতে হয়েছিল। অতএব বাপ দাদার আইন দিয়ে দেশ চলুক, এটা আমরা কেউ চাই? আসমান জমিন যেহেতু তার কোরআন দিয়ে দেশ চলুক, আমরা সবাই চাই কি চাই না? হাত তুলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। নাযালামনা ফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم احيني مسكينا وامتني مسكينا واحشرني في زمرة المساكين। গুনার বোঝাগুলো মাথায় নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতন, কাঙ্গানের মতন দুই হাত তুলেছি। ইয়া রব, দয়া এবং মায়া করে আমাদের প্রত্যেকের হাতগুলোকে তুমি কবুল করে নাও। ও আল্লাহ, এত সুন্দর আয়োজন করে যে কোরআনের জান্নাতের বাগান সাজিয়েছে এই জমিনের ভিতরে, যুবকেরা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে করে এত সুন্দর বাগানগুলো সাজিয়েছেন। পাশাপাশি যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে বাগানটাকে সাজানোর জন্য সহযোগিতা করেছেন, রব্বে করিম সবাইকে এক পাল্লায় মাফ করে দিয়ে কিয়ামতের ময়দানে এই মাহফিলের ওসিলায় তুমি নাজাত দিয়ে জান্নাতে ঢুকায়া দিও আল্লাহ। পাশাপাশি আমরা যারা এই জান্নাতের বাগানের এক একটা ফুল হয়ে বসেছিলাম, আমাদেরকেও তুমি বিনা হিসাবে মাহফিলের ওসিলা করে মাফ করে জান্নাতে ঢুকায়া দিও। আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, মা বাবা যাদের বিদায় হয়ে চলে গেছে, রব্বে করিম মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। অত্র অঞ্চলে যত কবরস্থানে মানুষগুলো কবরে শায়িত হয়ে পড়ে আছে, আল্লাহ
আজকের এই মাহফিলের ওসিলা করে প্রত্যেক কবরগুলো তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও। রব্বে করিম, অসুস্থ ব্যক্তিরা যারা এসেছিলেন এই মাহফিলে, মেহেরবানি করে অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও। হায় আল্লাহ, অসংখ্য মা, অসংখ্য বোন এসেছেন এই কোরআনের মাহফিলে, তাদের জন্য জান্নাতের 8টা দরজা তো তুমি খুলে দিবা। তুমি তো বলে দিয়েছো 8টা জান্নাতের দরজা তাদের জন্য খোলা হবে যদি আজান হওয়ার সাথে সাথে তারা নামাজে দাঁড়িয়ে যায়। যদি আজান হওয়ার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যায়, যদি তারা লজ্জাস্থানের একটু হেফাজত করে চলাফেরা করে, স্বামীর মাল সামানগুলো যদি একটু হেফাজত করে রাখে, আর রমজান মাসের রোজা যদি আদায় করে, এই 4টা আমল যদি তারা ঠিকঠাক ভাবে করে, তুমি তো বলেছো বান্দি তোর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে তুই জান্নাতে প্রবেশ করতে পারবি। আমার মা, আমার বোন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ। আপনাদের জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ। জিহাদের ময়দানে পুরুষরা রক্ত দিবে, জীবন দিবে, এরপরে জিহাদ করবে। আর আপনাদের জিহাদ এত সহজ, শুধুমাত্র যদি হজ আদায় করেন। রাসূল বললেন মহিলাদের হজ আদায় করা মানে তারা জিহাদ করে ফেলল। আপনাদের জন্য খুব সহজ সহজ আমলগুলো দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে দেওয়া হয়েছে। একটু লজ্জাস্থানের হেফাজত করবেন, আজান হওয়ার সাথে সাথে নামাজে দাঁড়াবেন, স্বামীর মাল সামানগুলো, ঘরের যন্ত্র মাল সামানগুলো এবং ঘরের আসবাবপত্রগুলো হেফাজতে রাখবেন, এবং রমজান মাসের 30টা রোজা আদায় করবেন। হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন নিশ্চিত, যেহেতু হাবিবের জবান থেকে কথাটা এসেছে। এই জন্য আমার মা বোনদেরকে আমলগুলো করার তৌফিক দান করে দাও। অনেক মা এসেছেন তার স্বামী নাই, স্বামীর ব্যবস্থা করে দাও। অনেক মা বোনেরা এসেছেন ছেলে নাই, ছেলে দাও। মেয়ে নাই, মেয়ে দাও। যা দরকার আল্লাহ তুমি আমার মা বোনদেরকে কবুল করে নাও। মা বোনদের হাতের দোয়াগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজ থেকে অনেক মা বোনেরা হয়তো নিয়ত করেছেন নামাজ ধরবেন আর কোনোদিন ছাড়বেন না। মেহেরবানি করে তুমি আল্লাহ বিগত দিনের নামাজগুলোকে মাফ করে দিও। আমরা যারা 2 হাত তুলেছি, আমরাও যারা বেনামাজি আছি, আজ থেকে নামাজি বানায়া দাও। রব্বে করিম, পুরুষ এবং মহিলা আমরা যারা এই মাহফিলে আছি সবাইকে কোরআনের সৈনিক হিসাবে কবুল করে নাও। আল্লাহ, সরল পথ মেনে মেনে চলার জন্য তুমি আমাদের সবাইকে কবুল করো। এই সরল পথই আমাদেরকে টেনে হিসড়ে জান্নাতে নিয়ে যেতে পারে, কোনো সন্দেহ নাই। দয়া এবং মায়া করে কোরআন মেনে মেনে আমাদের সবাইকে দুনিয়াতে চলার তৌফিক দান করে দাও। ও রব্বে করিম, আজকের এই মাহফিলের অসংখ্য জ্ঞানী এবং গুণী শিক্ষাবিদ, অর্থবিদ এবং বড় বড় আলেম ওলামারা, মাশায়েখ সবাই বসে আছেন এখানে। সেইখন কবিরগুলো এখানে বসা স্টেজে এবং নিচে, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। অল্প কিছু সময় কথা বলার সুযোগ পেয়েছি, যদিও তাদের মূল্যবান কথা শুনবার মতো আমাদের একটু সময় হয় নাই। তবে আল্লাহ, তাদের হাতে যা তোমার দরবারে উঠেছে, তাদের হাতের ওসিলা করে মেহেরবানি করে এই ময়দানের সবার হাতকে তুমি আরশ পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ, আমরা সবাই হতে চাই তোমার কোরআনের সৈনিক, তোমার সৈনিক, ইসলামের সৈনিক। সবাইকে তুমি কবুল করে নাও। আর যারাই তোমার সৈনিক হতে গিয়ে জীবন হাসতে হাসতে দিয়ে দিলেন, আবু সাঈদ সহ, আল্লাহ দয়া এবং মায়া করে বাংলাদেশে স্বৈরাচারীর বিরুদ্ধে যারা আন্দোলন করতে গিয়ে জীবন দিয়ে দিলেন, তাদেরকে এক একটা শহীদের উচ্চ মাকাম তুমি দান করে দিও। রব্বে কারীম, স্বৈরাচারীদের অত্যাচারে আয়না ঘরে যারা জীবন দিয়েছেন, তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিও। আমরা বাংলাদেশের পরিচিত কিছু মুখ যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, নিজামী সহ, কাদের মোল্লা ভাই সহ, আল্লাহ অসংখ্য কোরআনের সৈনিককে যারা আমরা হারিয়ে ফেলেছি, আল্লাহ আমরা তো জানি না, তবে বিশ্বাস তারা হয়তো জান্নাতের মেহমান হয়ে বসে আছে। ও আল্লাহ, সবচাইতে অবাক করা একটা দৃশ্য আমাদের মাঝে বারবার ফিরে আসে।
মনে হয় না এখনো সাইদি আমাদের ছেড়ে চলে গেছে। মনে হয় যে কোনো আবার মাহফিলে হয়তো বা তিনি আবার এসে আমাদেরকে সালাম দিবেন। বিশ্বাস তেমন হয় না, কেননা অসংখ্য মানুষ তাকে অনেক ভালোবাসে। এই ভালোবাসাটা কোনো অর্থের জন্য হয় নাই, শুধুমাত্র তিনি তোমার কোরআনের দিকে ডাকার জন্যই মানুষদের অন্তর থেকে তার প্রতি এই ভালোবাসাটা সৃষ্টি হয়েছিল। আল্লাহ, তুমি তাকে দুনিয়া থেকে যেভাবেই হোক নিয়ে গেছো, দয়া মায়া করে তার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দিও। ও রব্বে কারীম, যুগের উপর যুগ মানুষ যেন তাকে মনে রাখে এবং তার জন্য খাস করে দোয়া করে, সেই মনের ভিতরে সে ভালোবাসা তুমি জাগায়া দিও। ও আল্লাহ, আমরা জানি না কোন দিন বিদায় হয়ে যাব। বিদায়ের আগ মুহূর্তে তুমি এই বাংলার জমিনে কালেমার পতাকা উড়ায় দিয়েছো, এটা না দেখায়া মউতের ফেরেশতা তুমি আমাদের কাছে পাঠায়ো না। রব্বে কারীম, কালেমার পতাকা পথ করে উঠছে, আর পার্লামেন্ট থেকে সকল সদস্যবৃন্দ, পার্লামেন্ট মেম্বার বিন্দুগুলো কোরআন খুলে খুলে এক একজনে কথাগুলো বলছেন। আর যিনি থাকবেন স্পিকার, তিনি কোরআনের আয়াত অনুযায়ী তিনি বাজেটগুলো নির্ধারণ করে দিবেন। আল্লাহ, হাইকোর্টে সুপ্রিম কোর্টে কোরআন খুলে খুলে বিচার হবে। এই দৃশ্যগুলো তুমি না দেখায়া আমাদের কারো কাছে মউতের ফেরেশতা পাঠায় না। এই দৃশ্যটা যেদিন দেখবো, এরপরে তুমি শহীদের মৃত্যু আমাদের দান করে দিও। যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব, জবান ছেড়ে দিয়ে তুমি উচ্চ সুরে কালিমাটা আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।